হাই গাইজ, গত এক সপ্তাহ ধরে প্যাটাগোনিয়ার সবকটা ভ্লগ আমি আপলোড করে দিয়েছি। মানে চিলিয়ান প্যাটাগোনিয়ার, স্পেসিফিক্যালি তরেস দেল পাইনে ন্যাশনাল পার্ক। খুব আনন্দ নিয়ে এক সপ্তাহ ঘুরেছিলাম, সব দেখেছি। তরেস দেল পাইনে বেস্ট ট্রেকও করেছি। আশা করি ভ্লগগুলো আপনারা সব দেখেছেন আর আপনাদের দেখতে খুব ভালো লেগেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যাটাগোনিয়া থেকে ফেরত এসে আমরা পেরু অবধি যাচ্ছি কিভাবে। মানে আমরা 20 দিনের ট্রিপ করছিলাম ডিসেম্বর মাসে সাউথ আমেরিকাতে। তার মধ্যে প্রথম 7 দিন ছিল চিলির প্যাটাগোনিয়া, তারপরে 12-13 দিন ছিল পেরু। এখন আপনাদেরকে ওই প্যাটাগোনিয়ারই লাস্ট 2 দিন, যখন আমরা পুন্টা আরেনাস আর পুন্টা নাটালেস এক্সপ্লোর করছি, সেটা দেখাবো। আর সেখান থেকে পেরু আসা দেখাবো। এই ছিল আমাদের হস্টেল ফ্যাক্টোরিয়া। এত ছোট, আমরা একটা বড় ইয়েও তুলতে পারিনি, সুটকেসও, কিন্তু উই স্লেপ্ট ভেরি ওয়েল। আর একদম সামনেই দেখো খাড়িটা দেখা যাচ্ছে, ক্রিকটা দেখা যাচ্ছে, সমুদ্র, ওটা পার্ট অফ দ্য সি। অ্যান্ড ইয়া, বাই দ্য ওয়ে, ওই দেখো ওই ইয়েলো ব্ল্যাক ট্যাক্সি, ওইগুলো হচ্ছে এখানকার লোকাল ট্যাক্সি, ওগুলো কিন্তু চলে এখানে। চলো শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি পুন্তা নাতালেস থেকে পুন্তা আরেনাস। সকালবেলা গাড়িটা রিটার্ন করে দেবো রেন্টে ম্যাজেলানেসকে, তারপরে রওনা দেবো পুন্তা আরেনাসের দিকে। মাঝে 2-3 ঘন্টা সময় আছে, শহরটা একটু চট করে এক্সপ্লোরও করব। আপনারাও দেখুন। অনেকদিন পর যে সিম্পল কটনের জামা কাপড় পরে ইয়েলো জ্যাকেটটা না পরে বেরিয়েছি। আর নাকের উপরটা এমন ট্যান্ড হয়েছে, সারা মুখ ঠিক আছে, বাট নাকটা পার্টিকুলারলি লাল হয়ে আছে ট্যান্ড হয়ে। By the way, I can see the hand in front. This is the hand. এটা চিলির বিভিন্ন জায়গায় দেখা যায়, আটাকামাতেও দেখা যায়। It's sort of like Chili sign, the hand, you know. এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এমনিতে তো আজকে রোদ নেই, ওই জন্য প্রথমে সানগ্লাস ছাড়াই বেরিয়েছিলাম। দেখছি তাকানোই যাচ্ছে না, এমন ইয়ে। ছোট করে যদি এই জায়গাটির ইতিহাস আপনাদেরকে বলি, তাহলে বলা যায় ইউরোপিয়ান এক্সপ্লোরার ম্যাজেলান বা কলোনিয়ালিস্টও বলতে পারেন, প্রথম এসেছিলেন এইখানে অ্যাকচুয়ালি ভারতবর্ষ আবিষ্কার করার উদ্দেশ্যে। ম্যাজেলান স্ট্রেট বলে না, এরপরে আজকে আমরা যেখানে যাচ্ছি পুন্তা আরেনাস, সেটা ঠিক ম্যাজেলান স্ট্রেটের পাশেই অবস্থিত। এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এরিয়া জিওপলিটিক্যাল আসপেক্টের ক্ষেত্রে। এনিওয়ে, তো উনি এসে এখানে যে নোম্যাডিক প্রথম ট্রাইবগুলি ছিল, উনি এবং ওনার সাঙ্গপাঙ্গরা এসে তাদের সবাইকে একদম মেরে শেষ করে দিয়েছিলেন। সত্যি কথা বলতে কি, তাদের খুব কম, মানে যারা এখানকার অরিজিনাল ইন্ডিজিনাস মানুষ, তাদের খুব কম ইতিহাসই বেঁচে আছে। একটি মাত্র ওখানে মিউজিয়াম ছিল, আমরা সেটা একটুখানি এক্সপ্লোর করেছিলাম। সো দিস ওয়াজ আ কার, আর এখান থেকে আমরা নিয়েছিলাম গাড়িটা রেন্ট। 600 টাকা মতো নিয়েছিল 5-6 দিনের জন্য। রিটার্ন করে গেলাম। All okay, সব ফেরত পেয়ে যাচ্ছি। Has been a very nice car, thank you so much. তবে হ্যাঁ, একটা জিনিস বলা হয়নি, ওর একটা চাকা পাংচার হয়েছিল, ওর দোষ নয়। ভেতরে একটা পেরেক ঢুকে গেছিলো, এত বড় একটা পেরেক। সেটা শান্তন যেদিন একা বেরিয়েছিল তরেস ওই হাইকটার জন্য, সেদিনকেই সেটা হয়েছিল, ও একাই ওটা ফিক্সও করেছে। This boy, I'm not saying this because he's my husband, but he's so smart, so hardworking, what do I even say. Anyway, this car was very nice. Thank you so much for such a wonderful trip. আমরা যে 6 দিনের জন্য গাড়িটি ভাড়া নিয়েছিলাম পুন্তা নাতালেস থেকে, তার জন্য মোটামুটি আমাদের $600 লেগেছিল। এবং এইটি হচ্ছে অটোমেটিক গাড়ি। আমরা আমেরিকাতে এসে গাড়ি চালাতে শিখেছি, মানে ইউএসএতে এসে। এখানে আবার আমেরিকা বললে দক্ষিণ আমেরিকা মানুষজন রেগে যান। আমি দেখেছি এখানে একটা পলিটিক্যাল সেন্টিমেন্ট আছে যে পুরোটাই আমেরিকা, তার মধ্যে একটা পার্টিকুলার এরিয়া হচ্ছে ইউনাইটেড স্টেটস, অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট টোটালি। যাই হোক, তো আমরা অ্যাকচুয়ালি পুন্তা নাতালেস অবধি ফ্লাই করেছিলাম, কারণ আমাদের গাড়ি ভাড়া এখান থেকে নেওয়া হয়েছিল। অনেকেই পুন্তা আরেনাসও ফ্লাই করেন এবং সেখান থেকে গাড়ি ভাড়া একটু সস্তা পড়ে। বাই দ্য ওয়ে, এই যে এই ফুলগুলি দেখছেন না, এর নাম হচ্ছে লুপিন। কি সুন্দর লাগছে ফুলগুলো। আর এই আমাদের বাস স্যার এসে দাঁড়িয়ে আছে। বাস স্যার এখানকার খুব বিখ্যাত বাস, ওভারনাইট লং স্লিপার জার্নি এটাতে করাই যায়। আমরা যদিও 2-3 ঘন্টারই জার্নি করছি, ওই জন্য নর্মাল সিটিংয়েরই বাস নিয়েছিলাম, বাট আপনারা চাইলে একদম স্লিপার ক্লাস নিয়েও যাত্রা করতে পারেন। এবং এখান থেকে আপনারা সরাসরি আর্জেন্টিনাও ক্রস করতে পারেন, অনেকেই বর্ডার ক্রস করে যায়। আর এই যে বইটা ওপেন ভেইনস অফ ল্যাটিন আমেরিকা, এটা সায়ন্তন কিনেছিল পড়বে বলে। অ্যাজ ইউজুয়াল ওর বই আমি মাঝে মাঝেই ঝেপে দিই। ইনফ্যাক্ট আমি ওই বইটা তারপরে পড়া শুরুও করেছিলাম, অসাধারণ লেগেছিল আমার।
এখনও পড়ছি। এখন অ্যাকচুয়ালি চাকরি করে, তার মধ্যে ব্লগ সামলে, তার মধ্যে কিছুক্ষণ ইউটিউব করে, আবার ইনস্টাগ্রাম করে, বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েশন করে আমার নিজের জন্য সময়, যেগুলো নিজের করতে ভালো লাগে, সেই সময়টা খুবই কম থাকে। তবে হ্যাঁ, বই পড়তে তো ভালো লাগতোই, এখনও লাগে। আমি চেষ্টা করি প্রত্যেক দিন 3-4 পাতা করা হলেও পড়ার, তাহলে অ্যাটলিস্ট অভ্যাসটা থাকবে, আর ওটা আমার লিখতেও সাহায্য করে। যাই হোক, যেটা বলছি আর কি, আমরা পুন্তা নাতালেসে ছিলাম, কারণ ওখানে আমরা সস্তায় টিকিট পাচ্ছিলাম। না হলে আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল পুন্টা আরেনাস আসা। পুন্টা আরেনাস অনেক বড় শহর পুন্টা নাটালেসের তুলনায়। নাটালেস যেমন খুব সুন্দর, টুরিস্টি, অল্প কিছু মানুষ এবং ফাঁকা ফাঁকা, আরেনাস কিন্তু ওরকম না, রীতিমতো জ্যাম হয় এখানে। এবং পরবর্তীকালে যত শহরটা আমি এক্সপ্লোর করেছি তত দেখেছি এখানে কিন্তু বেশ কিছু বড় বড় কোরিয়ান এবং জাপানিজ কোম্পানি, আই থিঙ্ক ইফ আই এম নট রং স্যামসাং, তাদের এখানে বিশাল বড় প্ল্যান্ট আছে। ওই অফশোরিংয়েরই একটা কি বলবো এক্সাম্পল বলতে পারেন। এবং সেই প্ল্যান্ট থাকার দরুন এখানে প্রচুর এশিয়ান এক্সপার্টস বাস করে। এই গাছটা কি অদ্ভুত। বাই দ্য ওয়ে, আমরা এই হস্টেলটা থাকছি, ইনা কাসা, বেশ সুন্দর হস্টেল। আমি পরে গিয়ে রুম ট্যুর দেবো। আর আপাতত আমরা যাচ্ছি ম্যাজেলানে শিপটা দেখতে। অ্যান্ড দিস টাউন ইজ লাইক, ইটস লাইক এ প্রপার টাউন, নট টুরিস্টি টাউন। যেমন পুন্তা নাতালেস ওয়াজ এ কিউট টুরিস্ট টাউন, এটা অনেকটা বড় তার থেকে। রাস্তাঘাটে ভীষণ ট্রাফিক হয় আর অনেক বড়। অ্যান্ড দিস ইজ লাইক ওদের একটা অফিস অ্যাকচুয়ালি, বাট এখানকার বাড়িগুলো এরকমই হয় দেখতে। এই হচ্ছে ব্যাপার। এটা একটা সুপার মার্কেট, ইউনিমার্ট এখানকার। পুন্তা আরেনাসে যদি আপনার কাছে একটা দিন মাত্র সময় থাকে এবং আপনি একটি জায়গা দেখতে যাবেন, প্রথমেই দেখতে যাবেন হচ্ছে ম্যাজেলানের শিপ। এটা দক্ষিণ আমেরিকার, এবং শুধু দক্ষিণ আমেরিকা না, দক্ষিণ গোলার্ধের অন্যতম দূরবর্তী স্থানে অবস্থিত একটি শহর। মানে আমি যদি ইংলিশে বলি আর কি, ওয়ান অফ দ্য মোস্ট সাদার্নলি সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে অ্যান্টার্কটিক গেটওয়ে বলা হয়। এরপরে অ্যান্টার্কটিকা শুরু হচ্ছে। এরপরে আর্জেন্টিনার দিকে আছে উশুয়ায়া, চিলির দিকে আছে পুন্তা আরেনাস। এটা একটা বড় কোস্টাল শহর, এখানে প্রায় 1 লাখের বেশি লোক থাকে। ভীষণ ঠান্ডা পড়ে, মানে ঠান্ডার সময় তো মানে বরফে পুরো ঢাকা থাকে আর কি আশেপাশে এরিয়া। এবং অনেক বড় বড় এখানে জাহাজ আসে। আমরা তো যেখানেই যাচ্ছি ডান দিকে তাকালেই সব জাহাজ দেখতে পাচ্ছি আর কি। আপাতত আমরা এই ম্যাজেলানের যে জাহাজটি রাখা ছিল তার একটা রেপ্লিকা রাখা আছে এখানে। অ্যাকচুয়াল জাহাজটি তো ভেঙে গেছিলো, ওটা প্রথম এসেছিল আর্জেন্টিনাতে। কি হয়েছে ম্যাজেলানের স্টোরিটা ছোট করে বলি। এটা ওই কম্পাস, ম্যাজেলান অ্যাকচুয়ালি এসেছিলেন ইন্ডিয়া আবিষ্কার করতে, মানে আমাদের দেশ ভারত, স্পাইস নিতে এসেছিলেন। কিন্তু তখন তো অ্যারাবিক ওই রাস্তাটা দিয়ে আসতো, আরেকটা তখন ফ্ল্যাট আর্থ এরকম একটা ব্যাপারও ছিল। তো উনি বলেছিলেন না, আমি একটা নতুন রুট আবিষ্কার করেছি, সেটা দিয়ে আরো তাড়াতাড়ি যাওয়া যাবে, করে ওই ম্যাজেলান স্ট্রিট আবিষ্কার করে সাউথ আমেরিকা ঘুরে আসতে চেয়েছিলেন ওনারা ইন্ডিয়া অবধি। তো উনি ছিলেন পর্তুগিজ রাজা ওনাকে সাপোর্ট করেনি, তো উনি গিয়ে স্পেনের রাজার কাছে পিচ করেছিলেন। এবং স্পেনের রাজা কিন্তু ওনার এক্সপিডিশনটা অ্যাপ্রুভ করেছিল, মানে ফান্ডিং দিয়েছিল, টাকা দিয়েছিল, সাথে বেশ কয়েকটা জাহাজ দিয়েছিল, বড় একটা ফ্লিট নিয়ে উনি রওনা দিয়েছিলেন। তো ইভেনচুয়ালি তার থেকে বোধহয় 2টো জাহাজই বেঁচে থাকে নাকি একটা জাহাজ, 4-5টা জাহাজ দিয়েছিলেন স্পেনের রাজা। সব জাহাজই মোটামুটি ঝড়ে ভেঙে যায়, কিন্তু একটি জাহাজ পৌঁছেছিল, শোর এসছিল, যেটা ছিল এখনকার দিনে ব্রাজিল। এবং তারপর সেটা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এসে চিলিতে এসে দাঁড়ায়, যেখান দিয়ে দেখতে পাচ্ছে ওরা যে সমুদ্রটা বাঁক নিচ্ছে। এবং ওখান দিয়ে ওনাদের উদ্দেশ্য ছিল ভারত অবধি আসা। তবে এই যে এত কষ্ট করে ম্যাজেলান এই নতুন রুটটা খুঁজে বার করেছিলেন, ওনাকে কিন্তু ওনার সাঙ্গপাঙ্গরার জাহাজেই খুন করে দিয়েছিল। মানুষের ইতিহাস খুব ভয়ঙ্কর। যাই হোক, আমি যে এখন এখানে দাঁড়িয়ে আছি ম্যাজেলান স্ট্রিটের সামনে এবং এই জাহাজটা এক্সপ্লোর করছি, আমার না ভাবতেও সত্যিকারে গুজবাম্প আসছে যে সত্যি এরকম হচ্ছে। এই জাহাজের রেপ্লিকা একটা আর্জেন্টিনাতেও আছে, স্পেনে তো আছেই অবশ্যই। এবং এই চিলির বেশ কিছু কালচার এবং যা কিছু এক্সপ্লোর করছি তার সাথে স্পেনে ভীষণ মিল আছে। মানে ভাষা তো অবশ্যই স্প্যানিশদের মতনই। অ্যাকচুয়ালি এরা কি করেছিল, এরা এসে সমস্ত মানুষকে, যারা এখানকার ইন্ডিজিনাস মানুষজন, সবাইকে খুন করে দিয়েছিল। একটা ফার্স্ট কন্ট্যাক্ট থেকে এবং শুধু তাই না, তার সাথে সাথে যুদ্ধ তো হয়েই ছিল অবশ্যই। খুব ভালো একটা সিনেমা দেখেছিলাম এই নিয়ে আমি,
নামটা আমি এখানে মেনশন করে দেবো। তো যাই হোক, তারপরে যে মানুষগুলি বেঁচে থাকে, কিছু কিছু ইন্ডিজিনিয়াস মানুষজনের সাথে তারা বিবাহ করে নতুন একটা সিভিলাইজেশন তৈরি করে, সেটা একটা অন্যরকম সিভিলাইজেশন। এরপরেই যেহেতু আমরা পেরু গেছিলাম, এবং পেরু আন্দিজ পর্বতের জন্য এই সমস্ত বাইরের ইনভেডারদের হাত থেকে অনেকটা বেশি সুরক্ষিত ছিল, পেরুতে কিন্তু অ্যাকচুয়াল যে ইন্ডিয়ান বলতে এখানকার ইন্ডিয়ান কালচার, সেটা যথেষ্ট সুরক্ষিত ছিল। যাই হোক, আমরা ম্যাজেলানের শিপ, যেটা বিগল নাম, যেটাতে পরবর্তীকালে ডারউইনও কিন্তু ভয়েজ করেছিলেন, এবং ম্যাজেলান স্ট্রেট এই সমস্ত দেখে যাচ্ছি হিন্দু টেম্পলের দিকে, কারণ ওইখানে কে আছেন জানেন? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। বলতে না বলতেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। প্যাটাগোনিয়াতে বলা হয় দিনে আপনি একই সাথে 4টে ঋতু উপভোগ করতে পারেন, আর তাই হচ্ছে। দেখুন, সালমান খুরশিদ এসেছিলেন ইন্ডিয়া থেকে এইটাকে ইনগরেট করতে। So here we have 3 magnificent statues of course, Rabindranath Tagore, Mahatma Gandhi, Mother Teresa, and we have a Hindu temple, and that there is the Strait of Magellan. Beautiful, right? Finding India connect wherever you go. চিলি বা দক্ষিণ আমেরিকার অনেকগুলি দেশের সাথে ভারতের কিন্তু খুব সুন্দর রাজনৈতিক সম্পর্ক আছে, এবং সেটা আজকের না, বহু কাল ধরে। যার জন্য আমরা গ্যাব্রিয়েল মার্কুয়েজের বেশ কিছু লেখা আমি অ্যাকচুয়ালি কলকাতা থাকাকালীন পড়েছি, এবং এখানে যে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা ছিল সেটা কিছুটা অ্যান্টি ক্যাপিটালিস্ট, অ্যান্টি ইম্পেরিয়াল এই ধরনের ছিল, যার জন্য মানে 70-এর দশকে বা 90-এর দশকে ভারতের সাথে কিন্তু তার বেশ কিছু মিল আছে। আর ওর ঠিক সামনেই এই স্ট্যাচুগুলি আছে আর কি, মানে পার্কিং এখানে বাইরে, এইসব স্ট্যাচুগুলি এখানেই আছে। যাই হোক, এখানে ঢোকা গেল না, তো চলো এবার তাহলে খেতে যাই। এখন আমরা এসছি পুন্তা আরেনাসের একদম হার্ট অফ দ্য সিটি বা ডাউন টাউন এক্সপ্লোর করতে। এই মেমোরিয়ালটার নাম আছে হারমান্দো দি ম্যাজেলানেস, এবং বলা হয় এই স্ট্যাচুটার আপনি যদি পা না ধরেন, বা যদি আপনি এর সামনে আরেকটা কিস না করেন আপনার সঙ্গীকে, তাহলে আপনি কোনোদিনও প্যাটাগোনিয়া ফিরতে পারবেন না। তো যাই হোক, বেটার বি সরি, দুটোই করে নেবেন, কিসও করে নেবেন, পাও ধরে নেবেন, ঠিক আছে? প্যাটাগোনিয়া তো ফিরতেই হবে, এত সুন্দর সৌন্দর্য আর কোথায় পাবেন। আর এই স্কোয়ারটা খুব সুন্দর, এর আশেপাশে একদম সুন্দর আমাদের কৃষ্ণচূড়া গাছের মতো গাছ। দেখুন এই স্ট্যাচুটাও কি ইউনিক টাইপের একটা স্ট্যাচু, ইট ইজ ভেরি ইউরোপিয়ান, এবং আমি বারবার বলছি এখানকার সব জিনিসই ইউরোপিয়ান। অ্যাকচুয়ালি ডিস্টিংক্ট এখানকার কালচার আমি পেরুতে গিয়ে দেখেছি, না হলে সব কিছুই খুব ইউরোপিয়ান একটা ভাইব আছে। তবে এই যে এই সেলার যে আর কি, মানে বেসিক্যালি ম্যাজেলান এবং তার সাথে জলকন্যাও আছে, সেলাররাও আছে, জাহাজের নাবিকও আছে, এবং জাহাজের খালাসিও আছে। খালাসি কিন্তু ইউরোপিয়ান নয়, মানে যে স্ট্যাচুটা বানিয়েছে সে কিন্তু সমস্ত জিনিস দেখে শুনে চিন্তা ভাবনা করেই বানিয়েছে। এভরিথিং ইজ পলিটিক্যাল অ্যাজ আই সেড। যাই হোক, এই পুরো স্কোয়ারটা আমরা হেঁটে হেঁটে এলাম। যদি হাতে একটা পুরো দিন সময় থাকতো, পুরো পুন্টা আরেনাসই হেঁটে হেঁটে কিন্তু ঘোরা যেত। লাস্ট ডে আমরা চিলিয়ান ওয়াইন ট্রাই করছি। আমরা খেতে এসেছি এস্তিলো মাজালানিকো নামে একটি রেস্টুরেন্টে, যেখানে আমরা খুব সুন্দর চিলিয়ান ওয়াইন ট্রাই করলাম। আর এই ওয়ান লাস্ট টাইম চিলিয়ান ব্রেড ট্রাই করছি, এটা কিন্তু অন্য কোথাও পাইনি। এই ব্রেডটা প্রথম দিন সান্তিয়াগোতে এসে দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো, লাস্ট দিনও ইন্টারেস্টিং লেগেছে। আর ওই স্ক্যালপ পিলপিল যেটা খুব ভালো লেগেছিলো। সায়ন্তন ট্রাই করছে কড, প্রবাবলি ওই মাছটির নাম। আমি ট্রাই করেছিলাম ক্র্যাব, এটা চিজ দিয়ে তৈরি করা কোনো একটা ডিশ, খুবই ভালো ছিল। সায়ন্তনের মাছটা খুব ভালো ছিল। চিলি যারা সি ফুড খেতে ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে। আরেকটা জিনিস বলি, আমি আগের বছর ইউনাইটেড স্টেটসে থাকাকালীনই, মানে নিউ ইয়র্কেরই
এখানে একটা চিংড়ি খেয়ে খুব খারাপ আমার একটা অ্যালার্জি হয়েছিল। চিলিতে গিয়ে একটু সাহস করে চিংড়ি খেয়ে দেখলাম, চিলিতে গিয়ে কিন্তু আর সেই ম্যানিফেস্টেশনটা হচ্ছে না। যাই হোক, এই হচ্ছে আমাদের হস্টেলের একটা ছোট করে ভিউ দিয়ে দিলাম। বেশ সুন্দর হস্টেল। এখানে সেদিনকার রাতটা ঘুমিয়ে পরের দিন সকালবেলা 7টায় বেরিয়ে গেছি। আমাদের যিনি উবার চালাচ্ছেন দেখুন, উনি কিন্তু একজন মহিলা। আর সকালবেলা এই কোস্টাল লাইনের পাশ দিয়ে, কোস্টাল শোর লাইনের পাশ দিয়ে ড্রাইভ করতে করতে অতলান্তিক মহাসাগরের পাশ দিয়ে ড্রাইভ করতে করতে পৌঁছে যাচ্ছি পুন্তা আরেনাস এয়ারপোর্ট। আচ্ছা, আমরা একটা ভুল করেছিলাম। আমরা ভেবেছিলাম পুন্তা আরেনাস খুব বড় এয়ারপোর্ট হবে না, কিন্তু এটি কিন্তু খুবই বড় এয়ারপোর্ট। আপনারা যদি পাটাগোনিয়া আসতে চান, ডিরেক্ট পুন্তা আরেনাসও ফ্লাই করতে পারেন। সান্টিয়াগো একদিন থাকার কোনো দরকার নেই। আমরা এই ট্রিপটা শুধু পাটাগোনিয়া করলাম, কিন্তু চিলি আমাদের ফেরত আসতেই হবে চিলো রিজিয়নের জন্য, ইস্টার আইল্যান্ডের জন্য, আটাকামার জন্য। তো তখন সান্টিয়াগো এলে হতো, তাহলে একটা দিন আমরা সেভ করতে পারতাম, পুন্তা আরেনাসে থেকে যেতে পারতাম। যাই হোক, এটা শিখলাম। এই ইনফরমেশনটা আগে কোথাও সেইভাবে পাইনি। আর এখন আমরা ক্রস করছি হচ্ছে পুন্তা আরেনাস ক্রস করে আমরা এগোচ্ছি এখন কুসকোর দিকে। এখান থেকে বেশ বড় বড় ইন্টারন্যাশনাল ফ্লাইট ছাড়ে, যা দেখলাম। আর দূরে দেখুন প্যাটাগোনিয়ার আর একবার দেখে নিচ্ছি পাহাড়গুলিকে। আর ওই দেখুন কে কে ওখান দিয়ে উঁকি মারছে আজকে, গ্রে গ্লেসিয়ার। মনে আছে প্রথম দিনের যে ভিডিওটা, এই গ্লেসিয়ারটা অবধি আমরা গিয়েছিলাম বোটে করে। ভাবা যায়, আমার তো ভাবতেও কেমন একটা লাগছে, গ্লেসিয়ার অবধি গিয়েছি। ও মাই গুডনেস। আর এখন পৌঁছে গেছি সান্টিয়াগো। মোটামুটি 2-3 ঘন্টার ফ্লাইট ছিল। সান্টিয়াগোতে 2 ঘন্টা আমরা লে ওভার করেছি। কি সুন্দর সুন্দর এখানে জিনিস বিক্রি। লাস্ট মিল অফ দ্য ট্রিপ, স্যালাড with generous amount, copious amount of olive oil and fish of the day. Hola. সান্টিয়াগো থেকে আমাদের কুসকো পৌঁছতে লাগলো আরও 4 ঘন্টার ফ্লাইট। আর একটুখানি টাইম জোন তো চেঞ্জ হয়েছিল পুন্তা আরেনাস থেকে এই কুসকো অবধি এসে পৌঁছতে। কুসকোতে আমাদের মানে কোনো রকমই অপেক্ষা করতে হয়নি ইমিগ্রেশনের জন্য। আই থিঙ্ক সব থেকে ইজিয়েস্ট ইমিগ্রেশন এভার ইন মাই লাইফ। আমরা অন্যান্য জায়গায় ফ্লাই করে করে আর এক্সট্রিমলি স্ট্রিনজেন্ট সিকিউরিটির মধ্য দিয়ে যেতে যেতে আমাদের মানে অভ্যাসটাই খারাপ হয়ে গেছে। যদি আরামসে ফ্লাই করতে চান, সাউথ আমেরিকা আসবেন, কোনো চাপই নেই, সিকিউরিটি বলুন আর যাই বলুন না কেন। যাই হোক, আমেরিকান ভিসা, যদি পাসপোর্টে আমেরিকান ভিসা স্ট্যাম্প থাকে ভ্যালিড ফর 6 মান্থস, তাহলে আপনারা চুপচাপ পেরুতে ঢুকে যেতে পারবেন, আলাদা করে ভিসা করার কোনো দরকার নেই। তো আমরাও তাই করলাম। কুসকো ক্রস করে আমরা ওখানেই একটা লোকাল গাড়ি ভাড়া করে পৌঁছে যাচ্ছি আজকে রাতের জন্য ওলান্তে তাম্বো। আপনাদের চট করে জানিয়ে দিই, এরপরে আমার যে ট্রাভেল সিরিজটা শুরু হবে সেখানে আমি আইসল্যান্ড এক্সপ্লোর করছি। তারপরে আমি একটা ইউরোপের ছোট করে একটা প্যারিসের ব্লগ দেব। তারপরে আসবে পেরুর ব্লগগুলো। পেরু লম্বা ব্লগ হবে। পেরুতে আমরা মোটামুটি 12 দিন ছিলাম এবং খুব সুন্দরভাবে আমরা পেরু এক্সপ্লোর করেছি। অ্যামাজন রেন ফরেস্ট গেছি, মাচু পিচু গেছি, সব করেছি। সমস্ত ব্লগ আসছে। ততদিনে জানি না নিউ ইয়র্কে কী হবে, বাট হ্যাঁ, আমার প্রচুর ব্যাকলগ জমে গেছে। দিস ইজ দ্য ইয়ার অফ কন্টেন্ট ক্রিয়েশন ফর মি। আই ওয়ান্ট টু ক্লিয়ার আপ এভরিথিং। যাই হোক, আমরা পৌঁছে গেছি ওলান্তে তাম্বো আফটার 2-3 আওয়ার্স অফ ড্রাইভ। এবং প্রথম দিনই সায়ন্তন খেয়ে নিয়েছে আলাপাকা, এখানকার বিখ্যাত ওটা একটা জানোয়ার যেটা ওরা রান্না করে দেয় অবভিয়াসলি। তো আলাপাকা ভালোই খেতে ছিল, অনেকটা রেড মিট, যেরকম রেড মিট ইউজুয়াল রেড মিটের মতো আর কি। আমি বোধহয় ফিশ ট্রাই করেছিলাম। পেরুর ফিশ ভালো, নট চিলি বাট ভালো। আর ওই দেখুন কে ওখানে বসে আছে, বিল্লু রানী। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তাহলে কালকে নতুন একটা ব্লগের সাথে, নতুন ডেস্টিনেশন থেকে। বাই।